জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর ভিডিও শুরুতেই সবাইকে জানাই রামনবমীর অনেক শুভেচ্ছা। আমরা সবাই জানি গতকাল ছিল রামনবমী, আর এই রামনবমী উপলক্ষে কিন্তু কাঁচরাপাড়াও একটা বেশ বড়সড়ই উৎসব পালন করেছেন। তো আমাদের কাঁচরাপাড়া এটা হচ্ছে ডাকাতি কালী মন্দির, আর এখানে কিন্তু হনুমানজির মূর্তি আছেন। আর যে সমস্ত জায়গায় হনুমানজি প্রতিষ্ঠিত বা অনেক মন্দিরেই কিন্তু এইভাবে সেজে উঠেছিল কালকের দিনে। আর কাঁচরাপাড়াতে কিন্তু জায়গায় জায়গায় রাস্তার ধারে কিন্তু রামলালার মূর্তিতে পুজোও করা হয়েছে। তো আজকে আমি তোমাদের সবটাই দেখাবো, কোথায় কোথায় কী কী পুজো হয়েছে। আর সঙ্গে কিন্তু বেরিয়েছিল সন্ধ্যাবেলা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, তো সেটাও কিন্তু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এটা হচ্ছে কাঁচরাপাড়ার ডাকাতি কালীবাড়ি। আর ডাকাতি কালীবাড়ি থেকে বেরোনোর সময় দেখো রাস্তার দুধারে এইভাবে এই শোভাযাত্রার জন্য প্রস্তুতি চলছিল। দুধারে এইভাবে পতাকা দিয়ে প্রায় কালকে পুরো কাঁচরাপাড়ায় এরকম মোড়া ছিল। আর এইখানে দেখো কিছু সবাই সেজেছিল। আর এই যে এই রথের মতো এগুলো সাজানো হয়েছিল, এর মধ্যে মূর্তি নিয়েই শোভাযাত্রাটা বেরিয়েছিল। তোমাদের এটা লাস্টে আমি দেখাবো। আর এইভাবে দেখো বাচ্চারা এইভাবে হনুমানজি সেজে বেশ বেরিয়েছিল, বেশ অন্যরকম লাগলো। এখন কাঁচরাপাড়া এমন একটা জায়গা যে সব রকম উৎসবেই সব রকম মানুষের বেশ আনন্দ ফুর্তি দেখাই যায়, সব রকম উৎসব পালন করা হয়ে থাকে কাঁচরাপাড়ায়। তো যে দেখতেই পাচ্ছ তোমরা যে রাস্তার ধারে কিভাবে এভাবে শোভাযাত্রার জন্য প্রস্তুতি চলছে। আর এটা কিন্তু একটু থানার মধ্যে থেকে এগিয়ে এসেই কাঁচরাপাড়ায় রাস্তার ডান দিকেই এইখানে রামলালার একটা মূর্তিতে পুজো করা হয়েছে। এই যে দেখো তোমরা কি সুন্দর মূর্তিটা, একদম অযোধ্যার মানে আদলে করা কিছুটা মূর্তিটা, কালার এতটা সুন্দর লাগছিল দেখতে রাস্তার ধারে, বেশ ভালো লাগলো। এরকম এবছর থেকে আগে এক দু জায়গায় মন্দিরে হতো, বাট এবছর থেকে এরকমভাবে প্রতিষ্ঠা মানে চালু করা হয়েছে, দেখলাম, দেখেও ভাল লাগছে। তো তোমরা দেখে নাও। আর এবারে থানার মধ্যে থেকে এগিয়ে এসে এই টিকটিকি বাজারে এইখানে কিন্তু এইভাবে সাজিয়ে এরকম মানে মূর্তি প্রতিষ্ঠা করে কিন্তু এখানেও মূর্তিটা ছিল কিন্তু খুব সুন্দর, সঙ্গে বজরংবলীজির মূর্তিও ছিল। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে সাজিয়ে। আর পুরো কাঁচরাপাড়া কিন্তু কালকে এরকম পতাকা দিয়ে পুরো সেজে উঠেছিল। তো এই জায়গাটাতেও অনেকটা সুন্দর করেই সাজানো হয়েছিল। এটা কিন্তু কাঁচরাপাড়ার টিকটিকি বাজারে, ঠিক আছে? পুরো বাজারের সামনে যে জায়গাটা রয়েছে বাঁধানো সেখানেও কিন্তু, আর এই যে নানা রকম ব্যানারগুলোও ছিল অযোধ্যা মন্দিরে। হ্যাঁ, তো তোমরা দেখো কাঁচরাপাড়া কিন্তু এখন আর কোনো উৎসবেই কিন্তু পিছিয়ে নেই। কাঁচরাপাড়া কেন, এখন এই অযোধ্যা মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর অনেক জায়গাতেই কিন্তু কালকে খুব দারুণভাবে সেলিব্রেশন হয়েছে এই রাম নবমী। তো কাঁচরাপাড়াতেও তাই হয়েছে, তাই সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এইবারে কিন্তু এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্দেশ্যে মানুষ বেরিয়ে পড়েছে কিন্তু এরকম বড় বড় পতাকা নিয়ে। হ্যাঁ, এইভাবে গাড়ির মাথায় যেরকম আমাদের এখানে বিসর্জন নিয়ে একটা প্রসেশন বেরোয়, ঠিক সেই রকমই কিন্তু এরকম বেরিয়েছিল। অনেকক্ষণ ধরেই চলেছে এটা। মানুষ এভাবে পুরো গেরুয়া রঙের ড্রেস, পাঞ্জাবি বা পাগড়ি পরে হাতে পতাকা নিয়ে এইভাবে একটা শোভাযাত্রা বেরিয়েছিল। আর দেখো কত বড় বড় পতাকা বানিয়ে কিভাবে রাস্তার দুধারে মানুষ ভিড় করে রয়েছে দেখার জন্য। যত দিন যাচ্ছে মানুষ আরও উৎসব মুখর হয়ে উঠছে। আর বিশেষ করে কাঁচরাপাড়াবাসী তো আমরা সব উৎসবেই একদম এগিয়ে রয়েছি। হ্যাঁ, রথযাত্রা, ধুলনযাত্রা থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো, মানে কাঁচরাপাড়ায় কোনো কিছু বাদ নেই। আর এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা মানুষজন কীভাবে এইভাবে একটা শোভাযাত্রা বেরিয়েছে। তো দেখো তোমরা কিছুক্ষণ। এইভাবে ব্যান্ডের সাহায্যে তারপরে হচ্ছে কিছু ডিজে মিউজিকও বেরিয়েছিল, যেগুলো ভাসানে
আর কি বেরোয় মিউজিক চালিয়ে, হ্যাঁ। তারপরে মূর্তি নিয়েও সাজিয়ে নাচ করতে করতে মানুষ মানে উৎসবে একদম মুখরিত হয়ে কালকে দারুণভাবে মানে কাঁচরাপাড়ার মানুষ একটা নতুন আর কি, এটা গত বছর থেকে অ্যাকচুয়ালি চালু হয়েছে, কয়েক বছর ধরেই চলছে, তো উৎসব মুখর হয়ে পড়েছে। আর জায়গায় জায়গায় যে মূর্তি প্রতিষ্ঠা করে যে পুজো হয়েছে এবারে কিন্তু এবছরে কিন্তু এটা একটু বেশি দেখা গেছে। তো দেখো বেরিয়ে পড়েছে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা, হ্যাঁ। নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু গেরুয়া রঙের পতাকা রাম ভক্তেরা বেরিয়ে পড়েছেন রাস্তায়। তো এটাও কিন্তু ছিল মানে দেখবার মতো মানুষের কাছে। তো দেখো তোমরা এই শোভাযাত্রায় ডাকাতি কালীবাড়ি থেকে শুরু হয়ে থানার মোড় হয়ে গান্ধী মোড় হয়ে পুরো বাগমোড় ছাড়িয়ে অনেক দূর পর্যন্তই কিন্তু চলেছিল। আর এইভাবে দেখতে পাচ্ছ মানুষের সেজে রাম সীতা সেজে এরকম ভাবেও ছিল, মানে জ্যান্ত মূর্তি করে সেজেও ছিল, মাটির মূর্তি দিয়েও ছিল। এইভাবে দেখো মানুষ নাচতে নাচতে উৎসবে কি সুন্দরভাবে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল। দুপাশে রাস্তার মানুষ দাঁড়িয়ে দেখছিল। তো দেখো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা। চলো বর্ণাঢ্য শোভাযাত্রা শেষের মুখে। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।